যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে। ভিউয়ার্স, এই নিউজটা অতি গুরুত্বপূর্ণ। প্রকাশ করেছে একটি বিদেশি দৈনিক, তাও আবার আমাদের দেশের খুব প্রতিবেশী ভারতের একটি জাতীয় দৈনিক। আমরা এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা দেখি এই নিউজটিতে কি লিখেছে। ছোট করে বলতে হয়, সংখ্যালঘুদের নিধন যেখানে হচ্ছে প্রতিনিয়ত, সেই তিনি আবার পার্শ্ববর্তী দেশের সম্পর্কে যখন কথা বলছেন বা দাদাগিরি করছেন, যখনই তাতে একটু ভাটা পড়েছে দাদাগিরিতে, ঠিক তখনই প্রতিটা কথায় উচ্ছৃঙ্খলতা অথবা বিশৃঙ্খলতাকে বাড়ানোর জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে খারাপ করার জন্য যা খুশি তাই লিখে যাচ্ছেন ভারতের এই গুজব মিডিয়াগুলো। আমরা নিন্দা জানাই। আমরা কারোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু তারা তো আমাদের ছাড়ছে না। ভিউয়ার্স, চলুন নিউজটিতে দেখুন কিভাবে বাংলাদেশকে হেয় করার জন্য এই ধরনের নিউজ প্রকাশ করেছে ইন্ডিয়ান একটি জাতীয় দৈনিক। আওয়ামী লীগকে ফেরাবে সেনাবাহিনী, 26শে মার্চের আগেই খেলা ঘোরার ইঙ্গিত বাংলাদেশে। এইটি হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস বাংলা, একটি ভারতীয় জাতীয় দৈনিক। কি লিখেছে ভেতরে চলুন দেখি। হাসনাত, সার্জিস, নাহিদদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবে বিএনপি এককালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুললেও এখন সুর বদলাচ্ছে ধীরে ধীরে। এই আবহে এবার এনসিপি নেতা হাসনাত সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলে অভিযোগ করলেন, তারা নাকি দেশে আওয়ামী লীগকে ফেরাতে ষড়যন্ত্র করছে। 2024 সালের 5ই আগস্টে সেনাবাহিনীর সেফ প্যাসেজ পেয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা। বর্তমান তিনি ভারতে আছেন। আওয়ামী লীগের একাধিক নেতাও নাকি বাংলাদেশে আছেন বলে অভিযোগ করা হয় ঢাকার তরফ থেকে। তবে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগপন্থীরা বিগত কয়েক মাস ধরে দাবি করছেন 26শে মার্চ নাকি বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরতে চলেছেন আওয়ামী লীগ। এমনিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্রলীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। হাসিনার দল নিয়ে সাম্প্রতিককালে তাই অনেক জল্পনা ছিল। প্রশ্ন উঠেছিল, তাহলে কি আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে? এমনকি সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, দোষীদের বিচার হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তার সরকার। আর এতেই বেঁকে বসেছে বাংলাদেশের নতুন দলে এনসিপি। হাসনাত, সার্জিস, নাহিদদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবে বিএনপি এককালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুললেও এখন সুর বদলাচ্ছে ধীরে ধীরে। এই আবহে এবার এনসিপি নেতা হাসনাত সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলে অভিযোগ করলেন, তারা নাকি দেশে আওয়ামী লীগকে ফেরাবার ষড়যন্ত্র করছে এবং এই গোটা পরিকল্পনা আদতে ভারতের। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন
তাদের নাকি ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে রীতিমতো ধমক দেওয়া হয়েছিল। বলা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে হবে। তবে হাসনাতটা নাকি সেই চাপের সামনে মাথা নত করেননি, বরং বৈঠকে মাঝপথে ছেড়েই চলে এসেছিলেন। 11ই মার্চের সেই বৈঠকের কথা হাসনাত 20শে মার্চ ফেসবুকে পোস্ট করেন। তাতে তিনি বলেন, এক সেনাকর্তা নাকি তাকে ধমকেছেন। সেনা নাকি তাকে বলেছেন, তোমরা কিছুই জানো না, তোমাদের অভিজ্ঞতা নেই, আমরা 40 বছর ধরে সার্ভিসে আছি, তোমাদের বয়স থেকে বেশি, আওয়ামী লীগ ছাড়া সার্বিক নির্বাচন সম্ভব নয়। এদিকে নিজের পোস্টের কমেন্ট সেকশনে হাসনাত একটা জায়গায় লেখেন, আমি মরলেও মানুষ জানুক কেন মরতে হয়েছে। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ সেনার মধ্যেই অভ্যুত্থানের জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। সেই সেনা নাকি এখন হাসিনা বিরোধী। ছাত্র নেতাদের ধমকে আওয়ামী লীগকে দেশের রাজনৈতিক ধারায় ফেরাতে চাইছেন। আর হাসনাতের এই বিস্ফোরক ফেসবুক পোস্টে বাংলাদেশের স্বাধীনতা দিবসের মাত্র কয়েকদিন আগেই এলো। এই আবহে বাংলাদেশের রাজনীতি বড়সড় ধরনের পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে এবার। এই আবহে এনসিপি এবং তাদের সমর্থনকারীরা ফের অশান্ত করে তুলতে পারে ঢাকা। শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার জন্য তাদের প্রচেষ্টা জল ঢালতে কঠোর হতে পারে সেনা। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল শেখ হাসিনাকে। এরপর থেকে শেখ হাসিনার সরকারে থাকা বহু মন্ত্রীরা ধরা পড়েছে, আবার বহু মন্ত্রী পালিয়ে গিয়ে অজ্ঞাতবাসে আছেন। এদিকে হাসিনার দেশ ত্যাগের 6 মাস পূরণের আবহে 5ই ফেব্রুয়ারি থেকে 2 দিন ধরে বাংলাদেশে ধ্বংসলীলা চলে। এর আগে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়। আর এরই মাঝে রিপোর্টে দাবি করা হয় ভারতে থাকার জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বা রেসিডেন্ট পারমিট বৃদ্ধি করেছে ভারত সরকার। হাসিনাকে সরকারিভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না বলে জানা গিয়েছে, কারণ এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনাকে বৈধভাবে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। এরই মাঝে নানান মামলায় হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। তবে হাসিনার দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে নারাজ। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, ভারতের একটি জাতীয় দৈনিক। আমরা হিন্দুস্তান টাইমসের তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হিন্দুস্তান টাইমসে এই মন্তব্যগুলো করেছে, যার মধ্যে অসত্য তথ্য রয়েছে। ভিউয়ার্স, যেমন বাংলাদেশের জাতীয় সম্পদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও মন্তব্য করতে তারা ছাড়েনি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের গর্বের প্রতিষ্ঠান হিসেবে আমরা জানি, আর সেই প্রতিষ্ঠানে মিথ্যা তথ্য দিয়ে তারা খবর ছাপছে। আমরা এই ধরনের মিথ্যা গুজব এবং মিথ্যা তথ্য সম্বলিত নিউজ প্রত্যাখ্যান করি বাংলাদেশের সচেতন বাংলাদেশি হিসাবে। ভিউয়ার্স, আপনি যদি লাল সবুজের এই পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সামান্যতম আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনি এই নিউজটাকে শেয়ার করে দেবেন। বাংলাদেশে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের প্রতিবাদটি আমরা করতে পারি। এই ধরনের ভ্রান্ত নিউজগুলো অথবা ছোট্ট একটা বিষয়কে বড় করে তিলকে তাল করে দেখানোর এই ধরনের নিউজকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং এই পত্রিকাগুলো যারা ভুয়া নিউজ ভারত থেকে ছাপছে তাদেরকে অনুরোধ করছি ভুয়া তথ্য সম্বলিত নিউজ না প্রকাশ করার জন্য। আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আমাদেরকেই ভাবতে দিন। আপনারা আপনাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবুন। যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলছে, সেই ভারতে, যে ভারতে তারা গণতন্ত্রের নামে হামকি দামকি করে, সেই ভারতেই সংখ্যালঘুরা মরছে প্রতিদিন শত শত। কেউ খবর রাখছে না তার। উল্টে বাংলাদেশে কি ঘটলো সেই বিষয়টা নিয়ে তারা মাথা ঘামাচ্ছে। আর
সেই সাথে সাথে আমরা আমাদের দেশের যারা রাজনীতিবিদ এবং উপদেষ্টা হিসেবে আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে আপনারা যখন মিডিয়ার সামনে কথা বলবেন, সেই বিষয়টা নিয়ে এখনই কথা বলার উপযুক্ত সময় কিনা দয়া করে সেটি একটু ভাববেন। কারণ আপনাদের একটি কথায় দেশের আভ্যন্তরীণ ব্যাপারে প্রতিবেশী দেশের থেকে গুজব মিডিয়াগুলো নাক গলানোর সুযোগ পায়। দয়া করে আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যদি কোনো সমস্যা থেকেও থাকে, আমরা সেটা আভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে আমাদের মেটানো উচিত। এইগুলো সামান্যতম যদি আপনাদের মুখ দিয়ে কোনো কথা প্রকাশ পায়, সেক্ষেত্রে অন্য আরেকজন সেইটাকে তিলকে তাল বানিয়ে প্রকাশের আরেকটা সুযোগ পেয়ে যায়। তাই আমরা অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনি আপনার উপদেষ্টাদের দয়া করে উপদেষ্টা পদে বসে থেকে এমন কোনো কথা বা এমন কোনো বিবৃতি তারা যেন কোনো সংবাদ মাধ্যমের কাছে না দেয়, যার কারণে আপনার সরকারের নানাভাবে প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিবৃতি দেওয়ার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন যদি আপনি না দেন, তাহলে আমরা লজ্জিত হই। সারা দেশের মানুষ এই বিষয়টা, যেটা গতকাল থেকে আজকে পর্যন্ত ঘটছে, সেনাবাহিনীর সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনি যে বিবৃতি টেলিভিশন মাধ্যমে প্রকাশ করেছেন, এটা তিনি প্রকাশ না করলেও পারতেন। আমরা জানি না তিনি কিভাবে এটা প্রকাশ করলেন, যেটা সারা দেশের মানুষের ভিতরে একটা টক অফ দ্য টাউন অথবা টক অফ দ্য ভিলেজ, যাই বলি না কেন, সেটাই রূপান্তরিত হয়েছে। সেই সাথে সাথে সারা পৃথিবীর গণমাধ্যমগুলো আজকে সরকারের সমালোচনা, সরকারের ভেতরে থেকে একজন ক্ষমতাসীন সেনাপ্রধান সম্পর্কে এই বিবৃতি সরকারের এবং সেনাবাহিনীর ভেতরে একটা বৈরিতার গন্ধ খুঁজে পাচ্ছে। এই ধরনের বিবৃতি বা এই ধরনের কোনো কথা আমরা আশা করি না। আমরা সাধারণ মানুষ, আমরা এতটুকু বুঝি যে বিষয়টা গণমাধ্যমে আসবে সেটা আমাদের গণমাধ্যমে আসার মতো বিষয়, কিন্তু আভ্যন্তরীণ কোনো বিষয় যেটা প্রকাশ না করা উচিত, সেটুকু আমরা যেন সবাই গণমাধ্যমের সামনে কথা বলার আগে আমাদের মাথায় রাখি। সেটা আমাদের সবার জন্য মঙ্গল হবে। ভিউয়ার্স, আজ আর নয়, আজকে এই নিউজের শেষ পর্যায়ে আমি শুধু ভারতীয় গণমাধ্যমগুলোকে অনুরোধ করব, দয়া করে বাংলাদেশের বিষয়ে আপনারা অতিরঞ্জিত করে কোনো নিউজ প্রকাশ করবেন না। আপনারা আপনাদের চরকায় তেল দেন, বাংলাদেশের বিষয়ে না ভাবলেও চলবে। আজ আর নয়, আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, মহান আল্লাহ আমাদের সহায় হন।